হ্যালো স্টুডেন্টস, আমি তোমার টিউটর স্যার। আজ আবার সামনে চলে এসেছি তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে। তো আমি তো বলেছিলাম তোমরা মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও, কারণ যেহেতু একটা রুলস রেগুলেশন থাকে। তা এই তোমাদের হচ্ছে গিয়ে মাধ্যমিকের কোশ্চেন ইংলিশ পেপার, দেখো ক্যান্সেল লেখাই আছে। তা বলেছিলাম যে আমি আগে দেবো না, কারণ যেহেতু একটা রুলস থাকে, একটা পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে এবং তোমরা একটু টেনশন মুক্ত হয়েছো, একটু ঘোরাঘুরি হয়ে গেছে, তাই না? তাই ঘোরাঘুরি যখন হয়ে গেছে, তাহলে একটু দেখা যাক না আমরা আমাদের যে ইংলিশ পরীক্ষাটা যে দিয়েছি কতটা নিখুঁত দিয়েছি বা কিছু ত্রুটিবটি আছে কিনা, যেখানে কথা আমি স্কোর করতে পারবো সেটা আমি জানতে পারবো। দেখো আমি বোর্ডে লিখেছি এই জন্য সলভিং অফ মাধ্যমিক কোশ্চেন পেপার 2025, আমি এই বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নিও। এবং আমি এই যে পুরো সলভিংটা রাইটিং স্কিলটা দেওয়ার দরকার নেই, কারণ রাইটিং স্কিলটা কি থাকে, ওটা নিজস্ব অভিমতের উপর ডিপেন্ড করে। কারণ আমি কি লিখবো সেটা আমি বলতে পারি, তুমি কি লিখছো তুমি লিখতে পারো, তুমি বলতে পারবে। তাই শিক্ষক তোমার রাইটিং স্কিল দেখে কিন্তু নাম্বার দেবে। রাইটিং স্কিল বাদ দিয়ে যে যে সিন, আনসিন, গ্রামার এবং যে ওয়ার্ড মিনিং, যেটা খুব ইম্পর্টেন্ট, তা আমি পরপর বলবো, তোমরা দেখবে, স্ক্রিনে ফুটে উঠবে। তোমরা কিন্তু অবশ্যই শেষ অব্দি ভিডিওটা দেখবে। এবং তোমরা ইংরেজিতে আউট অফ 90 থেকে 30 বাদ দিলে 60, ওই 60 মার্কস তোমরা কত পাবে, 60-তে 60 পাচ্ছ কিনা তা কিন্তু তোমরা মিলিয়ে নিয়ে দেখো। এবং আমি যে অ্যান্সার করে দিয়েছি সেই অ্যান্সার কিন্তু মোনারলেস ভাবে কিন্তু আমাদের যে যারা খাতা দেখেন, আমাদের যে কাউন্সিলে যারা খাতা দেখেন মধ্যশিক্ষা পর্ষদের, তার সঙ্গে কিন্তু একমত হবা একদম পুরোপুরি ভাবে ঠিক। তাই তোমরা মেলালেই তোমরা বুঝতে পারবে কত পাবে। দেখা যাক তোমরা কত পাচ্ছ, দেখো দেখে যায় না, যেহেতু একটু আনন্দ হয়ে গেছে তার মধ্যে হয়তো আমি একটু দিচ্ছি, কিন্তু তোমরা তাও একটু মিলিয়ে দেখো তোমরা কত পাবে। ক্লিয়ার? তা আমি এক এক করে বলছি, তোমরা দেখবে স্ক্রিনে ফুটে উঠছে। প্রথম আমরা আসছি সিন এ পার্টে, এরা আমাদের স্টোরি দিয়েছিল, দ্য ক্যাট থেকে দিয়েছিল। প্রথম কোশ্চেন ছিল দ্য ক্যাট, মানে যারা এমসিকিউ, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, চারটে অপশন ছিল, কোনটা অ্যান্সার হবে? চারটা, গেস্ট অফ দ্য ফ্যামিলি। কোশ্চেন নাম্বার বি, at the time the cat puts in appearance to, এই যে কোশ্চেনটার এমসিকিউ ছিল, তার অপশন অ্যান্সার হবে 3, গেট হিজ শেয়ার অফ ফুড। কোশ্চেন নাম্বার সি, sometime the guest stoops down and strokes the cat instead of, কোনটা উত্তর হবে? রোমান 1, offering food। Number D, the purring cat rubs himself against the legs of the, এটা হবে হচ্ছে গিয়ে 2 members of the family। Number E, with tears of rage and pain in his eyes, the guest affects to be very much, এটা হচ্ছে গিয়ে 2 amused। এটা হচ্ছে গিয়ে 20 নম্বরের যে সিন থাকে গল্পের, তার গল্প কবিতার তার প্রথম 5 নম্বর আমি অ্যান্সার বললাম। এবার আমরা আসছি বি পার্টে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য গেস্ট উইশেস টু, ওরা এতটাই দিয়েছিল, আমরা পুরোটা বলছি, দেখো তোমার সাথে মিলছে কিনা। টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। নাম্বার 2 দিয়েছিল, পুটিং আপ হিজ ক্ল, দ্য ক্যাট quietly but firmly rakes the guest in the leg, quietly but firmly rakes the guest in the leg. The cat retreats to a safe distance to eat his food safely, eat his food safely। এটা হচ্ছে 3 নম্বর ছিল তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স, তাহলে 5 আর 3 8। এবার ওরা দিয়েছিল গল্পের থেকে ট্রু ফলস, পুরো কোশ্চেনটাই আমরা গ্রুপে দিয়ে দেবো, তোমায় দেখতে সুবিধা হবে এবং তোমাদের অ্যান্সার মেলাতেও খুব সুবিধা হবে। ট্রু ফলস এর প্রথম কোশ্চেন ছিল, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, এটা হচ্ছে ফলস। এর জন্য সাপোর্টিং সেন্টেন্স কি ছিল? ও সেইজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি, কারণ কোশ্চেনে দিয়েছিল দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড when the cat raked him in the leg, কিন্তু এটা কি আছে? false. Oh, says the guest, the cat stuck his claws into me. Number 2, the family members
were not ashamed of the behavior of the cat. এটা true. কেন true? Supporting sentence কি আছে? The delighted family remarks, isn't it sweet of him? Isn't he intelligent? He wants to give him something to eat. তাহলে এটা হচ্ছে কি ট্রু ফলস। তাহলে 5 5 3 8 8 4 12 এটা হচ্ছে আমাদের যে গল্প যে দিয়েছিল ক্যাটের, এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা যাচ্ছি পোয়েম। আমাদের পোয়েম দিয়েছিল সি ফিভার, তোমরা জানো। সি ফিভারের প্রথম আমরা এমসিকিউতে যাচ্ছি। ডিউরিং নাম্বার এ 2A, during his journey the poet ship will be guided by, অপশন হচ্ছে নাম্বার 3, অ্যান্সার দ্য স্টার। এবার আমরা আসছি বি নম্বরে, I must go down this line expresses the poets, এটা হচ্ছে অ্যান্সার হবে 2, determination to go on sea voyages। Number C, the living creature mentioned in the poem are, লিভিং মানে জীবন্ত, তাহলে কোন অপশনটা হবে? নাম্বার 2, mariners, gulls and whales। Number D, the poet deserves his fellow rover to be in a, এটা হচ্ছে কি 4, joyous mood। তাহলে 4টে এমসিকিউ হলো, 12 4 কত হলো? 16। এবারে একটা কোশ্চেন দিয়েছিল, সেই কোশ্চেনগুলো আমি তো বলবোই, তোমরা নিজেরা হয়তো বানিয়ে লিখেছো, তোমাদের সঙ্গে 80% মিলবে, সেন্টেন্সের ফারাক হতেই পারে, কিন্তু তোমরা কি ঠিক লিখলে পুরো মার্কসই পাবে। আপনি এতটা কনফিডেন্ট যে ঠিক লিখলে পুরো নাম্বার দেবে? হ্যাঁ, মাধ্যমিকের নিয়ম, টেন্স এবং অ্যান্সার যদি কোশ্চেন অনুযায়ী হয়, তারা কিন্তু ফুল মার্কস তোমাদের প্রোভাইড করবে। কোশ্চেন দেখো, বলছি আমি, why does the poet compare the life of a mariner with the life of gypsies? অর্থাৎ মেরিনারের যে লাইফ হয় তার সঙ্গে জিপসির লাইফের কি তুলনা উনি করেছেন? অ্যান্সার, the gypsies are wanderers, they roam from one place to another aimlessly, similarly the poet wants to lead the life of a vagabond like the gypsies। তার মানে যেরকম ভাবে জিপসিরা জীবনযাপন করে ঠিক একই ধরনের জীবন কবিও চাইছিল, তাই এখানে এই কম্পেয়ারটা দেওয়া হয়েছে। সেকেন্ড কোশ্চেন, what does the poet ask for at the end of the voyage? আমরা কবিতার শেষ পাঠেই দেখেছি অ্যান্সার আছে, at the end of the voyage the poet wants to hear merry yearn from a fellow rover, he wishes to have a quiet sleep and a sweet dream when the strenuous journey is over। এই আমি স্ট্রেনার জার্নি বললাম, তোমরা হার্ডশিপ বলতে পারো, অন্য কোনো বলতেই পারো ওয়ার্ড, কোনো অসুবিধা নেই, তোমার কাছে কিন্তু যে কোনো উত্তরই ওরা পারফেক্ট ভাবে দেবে। তাহলে 4, টোটাল 16 প্লাস 4 20 মার্কস কিন্তু অলরেডি তোমাদের সিন থেকে আমি অ্যান্সার বলে দিলাম। এবার আমরা আসছি আনসিন, এটা খুব ভাইটাল। আনসিনের যে এমসিকিউ আছে 3-এর এ, তার অ্যান্সার বলছি আমি। 3-এর A1, ইন্ডিয়া লঞ্চ ইট ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, অ্যান্সার হচ্ছে সি, 1975। Number 2, currently Vitharkanika National Park the number of crocodile is, এটা হচ্ছে গিয়ে সি, about 2000, তো about 2000, about তোমাকে দিতেই হচ্ছে কারণ ওরা বলেছিল। Number 3, the number of crocodiles in India has increased due to, এটা হচ্ছে গিয়ে বি, ক্যাপটিভ ব্রিডিং। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলবে, এটা কিন্তু অ্যান্সার হবে বি, ক্যাপটিভ ব্রিডিং। Number 4, this year 1972 is significant for wildlife enthusiasts in India because this year, হচ্ছে A, the Wildlife Protection Act was passed in India। Number 5, conservation of this saltwater monster refers to the conservation of, that হচ্ছে C, crocodiles living in salt water। Number 6, an appropriate title for the passage would be, এটা হচ্ছে C, 5th year of India's crocodile conservation। তাহলে 6টা হচ্ছে এমসিকিউ হয়ে গেল। এবার আমরা আসছি কিসে? ট্রু ফলস। এটা খুব ভাইটাল থাকে, কারণ
ট্রু ফলস ঠিক হলেই তোমায় কিন্তু ওরা সাপোর্টিভ সেন্টেন্স দেখবে। Since 1975, the number of crocodiles in India has decreased drastically. এটা হচ্ছে ট্রু। কেন ট্রু? আমাদের প্যারাগ্রাফে ছিল crocodiles were very much threatened and were in the verge of extinction in India. এই extinction মানেই হচ্ছে decreased. Number 2, Vitarkanika National Park used to be hunting grounds of kings from Kanika princely states. এটা হচ্ছে ট্রু। কেন ট্রু? Vitarkanika National Park, the former hunting ground of kings from the Kanika princely state. তার মানে এটা ট্রু হচ্ছে। পরেরটা, after retirement, Mr. Sudhakar Kaur is no longer associated with crocodile conservation. এটা false. কেন false? Kaur, after his retirement as senior scientist, has been importing technical expertise and methodology on the conservation of this saltwater monster. এই হচ্ছে তোমাদের ট্রু ফলসের 6 মার্ক। এবার আসছে আমি কোশ্চেন অ্যান্সার। দেখো কোশ্চেন অ্যান্সার আমি বলছি, তোমাকে বানিয়ে লিখতেই পারে, তাও তোমরা আমার সাথে মিলিয়ে দেখো তোমরা কি লিখেছো। What were the main object of the crocodile conservation project? The main object of the crocodile conservation project was to protect the animal's natural habitat and revive the population through captive breeding. কোশ্চেনের মধ্যেই আছে, তোমাদের প্যারাগ্রাফ দিয়েছে, তুমি ইজিলি লিখতে পারছো। Why were the saltwater crocodiles on the verge of extinction in 1975? In 1975, the saltwater crocodiles were on the verge of extinction in India due to indiscriminate killing for commercial purposes and serve loss of natural habitat. দুটো কারণ ওরা দিয়েছিল, একটা যে হত্যা করা আর একটা হচ্ছে গিয়ে তাদের বাসস্থানটা নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, এটা সহজ দিয়েছিল। হু ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান? মিস্টার সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান। হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? এটাও সোজা কোশ্চেন দিয়েছে। হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট। Question number 4. How does Mr. Kaur contribute to the crocodile conservation project even after this retirement? Mr. Kaur, even after his retirement as a senior scientist, has been importing technical expertise and methodology on the conservation of those saltwater monsters. তাহলে এই হচ্ছে আমাদের মোট 4টে কোশ্চেন, তোমরা দেখবে স্ক্রিনে ফুটে উঠছে, তোমরা তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিও। এবার আমরা আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ইট ড্যাশ কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, যেহেতু অনেকক্ষণ ধরে চলছিল তাই হবে হ্যাড বিন ড্রিজলিং, ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড, যেহেতু পাস্ট টেন্সে আছে, গ্রিউ আপ। দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। প্রথমটা হ্যাড বিন ড্রিজলিং, পরেরটা গ্রিউ আপ, পরেরটা কেম। এবার আমরা আসি প্রিপোজিশন আর্টিকেলে। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার। কেন? শীত ঋতুর আগে ইন বসে। উই স্টেইড ইন আ হোটেল, নদীর পাশে, বিসাইড দ্য রিভার বা বাই দ্য রিভার। দো দ্য হোটেল, নির্দিষ্ট হয়ে গেল, আগেরটা এ ছিল। দ্য হোটেল ওয়াজ বিট অফ এক্সপেন্সিভ। তার প্রথমটা ইন, পরেরটা বাই, পরেরটা দা। এবার আমরা আসি ডু অ্যাজ ডিরেক্টেড, সবগুলোই বই থেকে দিয়েছি তোমাদের। উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, ভয়েস চেঞ্জ। দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। ন্যারেশন, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? ফাদার আস্কড হিম ইফ অথবা whether he had no school that day. নেক্সট সিম্পল সেন্টেন্স, তোমাদের বলেছিলাম দেবে, দিয়েছি কিন্তু। The people were very much stunned, they could not speak in the beginning. The people were too stunned, too stunned to speak in the
বিগিনিং। এবার আমরা আসছি গ্রুপ ভার্বে। ডিম্যান্ডেড এটা হবে কল্ড ফর, রিডিউস এটা হবে কাট ডাউন, রিমেম্বার এটা হবে কল আপ। সবচেয়ে ভাইটাল এটা হচ্ছে ওয়ার্ড মিনিং, এটা 8 মার্কস থাকে। দেখো তোমরা মিলিয়ে নাও। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, এটার উত্তর হবে হ্যাবিট্যাট, HABITAT। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা হবে রিভাইভ, REVIVE। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা হবে মিশন, MISSION। টার্গেট এটা হবে অবজেক্টিভ, OBJECTIVE। তোমরা পুরো অ্যান্সারটা তোমরা দেখতে পেলে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ করে দেখবে, তাহলে কিন্তু তোমরা পুরো অ্যান্সারটা মেলাতে পারবে। কারণ যতক্ষণ না পুরো দেখবে তোমরা বুঝতে পারবে না তোমরা কিন্তু কতটা পাচ্ছ। এবং এই যে পুরো কোশ্চেনটাই তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা পুরো দেখে নিও, দেখে নিয়ে আমার সঙ্গে অ্যান্সারটা মিলিও এবং তোমাকে জানিয়ে কিন্তু কমেন্ট বক্সে যে তোমাদের কত নম্বর অ্যান্সার ঠিক হলো। তাহলে কিন্তু আমিও স্যাটিসফাই হব যে আমার ছাত্রদের ছাড়াও অন্যরাও আমার সঙ্গে একমত হয়ে তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। তাই তোমাদের এই ভিডিও দেখার জন্য আমি অপেক্ষা রইলাম এবং আশীর্বাদ করলাম তোমরা কিন্তু 80% উপরে মার্কস অবশ্যই পাবে। এই আশীর্বাদ আমি তোমাদের দিলাম। আমার বলা ভুল, তোমাদের বাবা মার আশীর্বাদ, আমার আশীর্বাদ, তোমাদের শিক্ষকদের আশীর্বাদ, সবার আশীর্বাদে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। এবং তোমাদের আশীর্বাদে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অনেকটা এগিয়েছে। তোমাদের সমর্থন জানা সম্ভব ছিল না। শুধু তোমাদের নয়, আমার সঙ্গে যারা রয়েছে, আমি যাদের নাম সবসময় বলি, শেখ সমীর, সায়ন, রোহন এবং আশিস, এবং আমি কিছুটা হয়তো কন্ট্রিবিউট করি, সবারই এই যে প্রচেষ্টায় আজকে আমার দাঁড়িয়েছে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য, তোমাদের সমর্থনের জন্য। কারণ তোমাদেরই চ্যানেল, আমরা চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার। তোমরা এইভাবেই আমাকে সমর্থন করেও। নমস্কার।